আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্ট, তাই তো? ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 লেকচার 2 হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স, এটা লেকচার 2। দেখো প্রিয়া, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ব্যাপারটা হচ্ছে খুব সোজা ভাষায় আমি একটু ছোট্ট করে বলে দিই, যেহেতু তুমি আগের দিন ছিলে না। হাইট অ্যান্ড ডিস্টেন্স ব্যাপারটা মনে করো তুমি একটা ল্যাম্পপোস্টকে দেখছো, ঠিক আছে? তো ল্যাম্পপোস্টের চূড়াটাকে দেখছো, ঠিক আছে? এই দিগন্ত চুপ করো। ল্যাম্পপোস্টের চূড়াটাকে দেখছো, ঠিক আছে? ল্যাম্পপোস্টের চূড়াটাকে দেখছো। তো এখান থেকে ল্যাম্পপোস্টের চূড়াটা দেখছো, মানে ঘাড় বেঁকিয়ে দেখতে হবে তো স্বাভাবিকভাবে, না তো তুমি দেখবে কী করে? তো তোমার যে দৃষ্টি রেখাটা, যেটাকে বলে আইসাইট, ঠিক আছে? তো সেইটা মানে সেটা মাটিরকে যদি একটা অনুভূমিক রেখা ধরা হয়, ঠিক আছে? মানে তুমি তো মাটিতে দাঁড়িয়ে আছো, মাটিতে দাঁড়িয়ে তুমি মনে করো এই একটা ল্যাম্পপোস্ট আছে, ঠিক আছে? ল্যাম্পপোস্ট আছে, তো তুমি মনে করো এই ডিস্টেন্সে এখান থেকে এখানে একটা মানুষ, না কিন্তু ল্যাম্পপোস্টে মানুষ থাকে না, সরি, এখানে মনে করো কোথাও কিছু একটা অবজেক্টকে দেখছো, ঠিক আছে? কিছু একটা অবজেক্টকে দেখছো, মনে করো লাইটটা খুব সুন্দর, খুব ভালো লাইট লাগিয়েছে, সেটাকে দেখছো। তো এরমভাবে দেখছো তো, মানে এরম বেঁকে চুড়ে দেখবে না, আমি হাত দিয়ে আঁকছি বলে এরকম হচ্ছে। তো এই যে দেখছো, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তুমি দাঁড়িয়ে আছো এখানে, সেখান থেকে তোমার দৃষ্টিরেখা, তোমার আইসাইটটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এটা স্ট্রেট যাবে, আমি হাতে এঁকেছি বলে এরকম মনে হচ্ছে বেঁকাচোরা, ঠিক আছে? কিন্তু এই এ পয়েন্টে আমি যদি নাম দিই ABC, তুমি কোন ডিস্টেন্সে রয়েছো? তুমি বি থেকে সাম ডিস্টেন্স সিতে রয়েছো। সি থেকে তুমি পয়েন্টটা একে দেখছো, ঠিক আছে? তুমি এ পয়েন্টটাকে দেখছো। তাহলে বলো যে সি পয়েন্টের রেসপেক্টে এ পয়েন্টে যে অবজেক্টটা রয়েছে, তুমি যখনই দেখছো তখনই তো সেটা এই রাস্তার সঙ্গে, কারণ বিসি তুমি তো এর ওপর দাঁড়িয়ে আছো, তাহলে এর ওপর একটা থিটা অ্যাঙ্গেল করবে তো, ঠিক তো? তো এই থিটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? এবার তোমাকে বললো, আচ্ছা প্রিয়া বলো তো এবির বা ল্যাম্পপোস্টটার যে উচ্চতাটা সেটা জানতে চাইলো। তোমাকে কি দিয়ে দিল? তোমাকে ডিস্টেন্সটা দিয়ে দিল, তোমাকে কি দিল? অ্যাঙ্গেলটা দিয়ে দিল, ঠিক আছে? তখন কি করব? তো মোস্ট অফ দ্য কেসেসে ম্যাক্সিমাম মানে দুটো ফর্মুলা কি তিনটে ফর্মুলা খুব ঘোরাফেরা করে। যেহেতু আমি আগের কথা লেকচারটা দিয়ে দিয়েছি, সেই জন্য পুরোটা তো বলা সম্ভব না, আমি জাস্ট খুব প্রিসাইজলি বলে আজকে লেকচারটা শুরু করছি। যে ম্যাক্সিমাম জায়গায় দেখো এই যে ল্যাম্পপোস্টটা, সেটা আমার ছবিতে হয়তো হালকা বেঁকে গেছে যেহেতু আমি হাত দিয়ে এঁকেছি, কিন্তু ল্যাম্পপোস্টটা তো সবসময় ভূমির ওপর কি একদম খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, তাই তো? তাহলে খাড়াভাবে দাঁড়িয়ে থাকলে যে এই জায়গাটা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি হবে না? কারণ দেখো একটা লাইনের ওপর মনে করো, খুব সিম্পল হিসাব, আমি এটা মানে আগের চ্যাপ্টারের কোনো ব্যাপার না, খুব সিম্পল জিনিস। একটা লাইনের ওপর যদি আরেকটা লাইন এরকম খারাপভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে তার মধ্যেকার অ্যাঙ্গেলটা কী হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তো। তাহলে যে কি বলবো, যে ট্রায়াঙ্গেলটা বা যে ত্রিভুজটার কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটাকে কি বলে? সমকোণী ত্রিভুজ, ঠিক কি না? আইডিয়া নেই না, একটু সমস্যা। আচ্ছা, যে রাখো যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেই জন্য এবিসি যে ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, শুনেছো সমকোণী ত্রিভুজ শুনেছো এর আগে? তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি? যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি,
ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে যে ত্রিভুজের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটাকে বলছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যার বিসিটা হচ্ছে বেস বা ভূমি বলছে, মানে যা ভূমি বলছে মানে কেন, তার কারণ হচ্ছে বিসিটা দেখো, বিসিটার ওপরই তো তুমি হাঁটছো, টুক 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 করে হাঁটছো, তাই তো। ল্যাম্প পোস্টটা এরকম আছে, দাঁড়িয়ে একদম খারাপ হবে। ঠিক আছে, এবার সি থেকে তুমি একে দেখছো, মনে করো এতে একটা বাঁদর রয়েছে, তোমাকে ভেঙচি দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ কিসের গল্প? না ছাদের গল্প, হ্যাঁ বললো খারাপ লোক, লোকগুলো এত খারাপ, মানে না আমি কিছু বলিনি, প্রমাণ আছে কিছু। আমি এত কাছে কাজ করি দেখি তোমার মনে হয়? আচ্ছা সি থেকে, যাই হোক, সি থেকে এ পয়েন্টে মনে করো একটা জিনিসকে দেখছো, তার মানে তোমার এই অ্যাঙ্গেলটা কি একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা যে তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজে একটা অ্যাঙ্গেল কি হয় 90 ডিগ্রি হয়। এবার সমকোণী ত্রিভুজের এই যে 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 লাইনটা দেখতে পাচ্ছ একদম খাড়াখাড়িভাবে রয়েছে, সেটা হচ্ছে লম্ব, এটাকে বলে লম্ব। এই ছেলেটার নাম কি রে? অনুজ ঘোষ। কোন স্কুল? হিন্দু। বড় 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 চটপট করে। এই চুপ করে বসো। এই আমার আরেকটা পেন নিয়ে আসো, যাও এখানে আছে দেখো। BT.CID, চুপ করো, কথা বলবে না। সোহম আবার কি? বেশি পেছানো ইচ্ছা হলে বাথরুমে ঢুকে যাও, তুমি এখানে চুপচাপ বসো, খুব দেখতে পাচ্ছ, নকশা করবে না। এই দেখতে পাচ্ছ না রে, বল। আমি দেখতে পাচ্ছি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে, আচ্ছা ঠিক আছে যা বস, এখানে বস। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি হচ্ছে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। বেশি জানালে তো ডান হাতে বসেছে তো, ব্যাস সঠিক ইউজ করি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে কি বলছে প্রিয়া? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই যে এবিটা মানে এই যে হাইটটা, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। আমি একটু হালকা করে বলে দিচ্ছি তোমাকে, যে তোমার বুঝতে সুবিধা হয় আজকের লেকচারটা। এই যে যেটা মাটিতে রয়েছে, এটাকে কি বলছে? ভূমি, ঠিক আছে। এটাকে কি বলছে? এটাকে বলছে অতিভুজ। অতিভুজ, ঠিক আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ক্লাস 10-এ ট্রিকোনোমেট্রি বলে একটা পোর্শন আছে, জানো প্রিয়া? ট্রিকোনোমেট্রি বলে একটা পোর্শন আছে, তার অ্যাপ্লিকেশন, তার প্রয়োগ, ঠিক আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স, তো হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা থেকে আমরা কোনো লম্বা জিনিসের উচ্চতা, সেটা যদি একটা পার্টিকুলার সার্টেন ডিস্টেন্স থেকে দূরত্বে রয়েছে কোনো একটা মানুষ, সেই অ্যাঙ্গেল যদি তৈরি করে, তার যদি এই হিসাবটা দিয়ে দেয় এবং এই হিসাবটা দিয়ে দেয়, তাহলে এই হাইটটা পেয়ে যাব। সে কতটা দূরত্বে রয়েছে সেটাও বুঝতে পারবো আমরা, ঠিক আছে। এরকম আর কি ব্যাপার, ঠিক আছে। এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের মাধ্যমে পড়ি, ঠিক আছে। তো বেসিক যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, উচ্চতা, ভূমি, মানে ইংলিশে যেটাকে বলে অতিভুজকে বলে হাইপোটেনাস, উচ্চতাটাকে বলে হাইট, বেসটাকে বলে ভূমি, বেস বা ভূমি। এদেরকে নিয়ে খেলা, এদের রেশিও বা এদের অনুপাতকে নিয়ে যে অ্যাঙ্গেলের রেসপেক্টে যে ভ্যালুগুলো তৈরি হবে, এদেরকে নিয়ে যে খেলা বা এদেরকে নিয়ে যে হিসেব নিকেশ, সেটাই হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের মেন কনসেপ্ট, ঠিক আছে। আর কিছুই না। তো ছবিটা এঁকেছো, এখানে যে জিনিসটা বা যে তিনটে ফর্মুলা ম্যাক্সিমাম কাজে লাগে, আরও ফর্মুলা কাজে লাগে, আমি সেটা বলছি না, কিন্তু যেটা বেশি কাজে লাগে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, লিখে নাও। ট্যান থিটা যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হয়, ঠিক আছে,
এখানে থিটাটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে? থিটা অবভিয়াসলি লেস দ্যান 90 ডিগ্রি, থিটা অবভিয়াসলি লেস দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে? থিটা অবভিয়াসলি লেস দ্যান 90 ডিগ্রি। 90 ডিগ্রির দিকে ছোটো ছোটো মানে কি? এমন করে হাঁ করে আসলি যেন প্রথম আমাকে দেখছিস। বস, সাইডে বস, জায়গা আছে তো, এখানে বস, এখানে বস। এই তোর ব্যাগটাকে পেছনে কর না। আরে ওরা বসবে তো, ব্যাপারটা এখানে দেখতে পারবে না তো, এখানে গার্ড পড়ে যাচ্ছে না ওদের। বন্ধুদের কথা ভাবতে হয় একটু। আচ্ছা, তাহলে এখানে প্রিয়া এদিকে মন দাও, এদিকে মন দাও। থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কথার অর্থ কি প্রিয়া? 90-এর থেকে ছোট, ঠিক আছে? তাহলে 90-এর থেকে ছোট এই অ্যাঙ্গেলগুলো হবে, কিন্তু এদের সমষ্টি কিন্তু 180 হবে, কারণ তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, ঠিক আছে? আমি বুঝতে পারছি তোমার একটু হয়তো চাপ লাগছে, একটু কঠিন কঠিন লাগছে, আমি আন্দাজ করছি, কিন্তু যে জিনিসগুলো বলছি একটু মন দিয়ে শোনো, আশা করি আস্তে আস্তে তোমার ক্লিয়ার হবে, ঠিক আছে? তো যে যে ফর্মুলাগুলো এখানে বেশি করে কাজে লাগে, কোনটা বেশি কাজে লাগে প্রত্যুষ বলো? ট্যান থিটা বেশি করে কাজে লাগে। আর কি কাজে লাগে? কস থিটা বেশি করে কাজে লাগে। সাইন থিটা বেশি করে কাজে লাগে। কস থিটা বেশি কাজে লাগে, তাই না? ট্যানটাই বেশি কাজে লাগে। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব এখানে কোনটা দেখতে পাচ্ছ? কোনটা বলো? এবি, 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 ঠিক আছে? তাহলে লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। এটার প্রুফ আছে, ঠিক আছে? এটা প্রুফ আছে, এগুলো এগুলো ট্রিগোনোমেট্রিতে আছে, ঠিক আছে? তখন ট্রিগোনোমেট্রি করাবো, তোমাকে এই প্রুফগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আপাতত চ্যাপ্টারটা বোঝার জন্য তুমি এটাকে দেখে নাও, তাহলে জাস্ট একবার কুইক রিভিশন, একটা কুইক জায়গাটাকে তুমি বুঝতে পারবে আর কি, ঠিক আছে? নয়তো ডিটেলিংয়ে যেতে গেলে আমাকে আবার ওই পেছনের চ্যাপ্টারে ফিরে যেতে হবে, যেটা এখন আজকের ক্লাসে সম্ভব না, ঠিক আছে? যখন তোমাকে আলাদা করে ক্লাস দেবো তখন সেটাকে আমি ডিটেলিংয়ে ডিসকাস করবো, ভাবনার কিছু নেই। সাইন থিটা, সাইন থিটা সমান সমান, সাইন থিটা সমান সমান ফর্মুলা কি প্রত্যুষ? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এইটা, তাই তো? অতিভুজ কোনটাকে বলে? এসি। তাহলে এবি বাই এসি। কস থিটা কী হবে? কস থিটা হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে বেস কী হবে? বিসি বাই অতিভুজ মানে কি? এসি। তাহলে এইটা হলো ট্যান থিটা, এটা হলো সাইন থিটা, এটা হলো কস থিটা। এইভাবে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা হবে। বোঝা গেল না? গেল না? একটু হালকা করে লিখে নাও। জানি কিছু তেমন নেই লেখার, বাট তোমার কাজে লাগবে, তুমি একটু লিখে নাও। তুমি লিখে নাও। সোহম, এত দাঁত বার করো না, এদিকে তাকাও। ঠিক আছে, আচ্ছা বুঝবো। আচ্ছা, আগের দিন কত অবধি ডিসকাস হয়েছিল প্রত্যুষা? 11 অঙ্ক অবধি ডিসকাস হয়েছিল। না, ওটা তো এক্সারসাইজ করতে দেওয়া ছিল। এক্সাম্পলস কত অবধি ডিসকাস হয়েছিল? ওই তাল গাছের অঙ্কটা অবধি ডিসকাস ছিল। ওই তাল গাছ ভেঙে পড়ে গেছে ঝড়ে। হ্যাঁ, ওই আর কি, লাইট পোস্ট তাল গাছ একই ব্যাপার, ভেঙে পড়েছিল। মেন হচ্ছে ভেঙে পড়াটা। এই যে সমস্যা, মানে এই কে ঝগড়া করছে না কারোর সাথে কথা বলছে, বোঝাও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোনো, যেটা হচ্ছে ব্যাপার, প্রয়োগ 3 অবধি হয়েছিল, তাই তো? ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। লিখো, মানে লেখো, সূর্যের উন্নতি কোণ। এক্সাম্পলসটা, এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। সূর্যের উন্নতি কোণ। আচ্ছা, উন্নতি কোণের ব্যাপারটা কি? উন্নতি কোণের ব্যাপারটা বিশেষ প্রিয়া, উন্নতি কোণের ব্যাপারটা একটু তোমাকে বলে নিই। মনে করো কি এক্সাম্পল দেবো?
এই চুপ করো আস্তে চুপ আস্তে কথা কম। মনে করো এরকম একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এরকম একটা বিল্ডিং আছে, আসতে কিন্তু অনুজ, সরি অনুজ, দিগন্ত, এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে মনে করো একটা মানুষ আছে, ঠিক আছে, মনে খুব দুঃখ হয়েছে, ঠিক আছে, আর এখান থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে আরেকজন মনে করো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো মনে করো এত উচ্চতায় উঠেছে, হয়তো ভেবে ভুল ভেবেছে, ভুলও ভাবতে পারে যে লোকটা বোধহয় এখানে এরকম করে মানে লং জাম্প খেলবে আর কি, ঠিক আছে। তো এবার লোকটা এখান থেকে দেখছে, লোকটা খুব কিউরিয়াস হয়ে দেখছে যে এত উচ্চতায় এত হাইটে দাঁড়িয়েছে কেন, লোকটা ভয় পেয়ে গেছে, ঠিক আছে। তো লোকটা ভাবলো যে কী ব্যাপার, ঠিক আছে, আর এখানে যে ছিল খুব হাসি খুশি একটা মেয়ে ছিল আর কি, তো তো লোকটা ভাবলো যে কী ব্যাপার, যে এরকম দাঁড়িয়েছে কেন, কারণ এত উচ্চতায় দাঁড়িয়ে থাকার একটু রিস্কি ব্যাপার, যখন তখন পড়ে যেতে পারে। তো তো এই যে লোকটা তাকিয়ে দেখলো মেয়েটাকে, ঠিক আছে, আসতে এমন কিছু বই নিয়ে হাসা, এই যে দেখলো, তাহলে কি হলো, একদম পুরো মানে মেয়েটা দেখলো, মানে ছেলেটা দেখলো মেয়েটা তখন দেখতে পাইনি, মেয়েটা তখন মনের দুঃখে ভাবছে কী করা যায়, লং জাম্প খেলা যায় নাকি স্টে করা যায়, ঠিক আছে। তো এরকম দেখলো, ঠিক আছে, তাহলে এই যে দেখছে, কাকে দেখছে, এ বলে যে একটা মেয়ে আছে, ঠিক আছে, আর সি বলে মনে করো একটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, আমি বলছি না, যে দেখছে, এই বলবার কথা, সি থেকে মনে করো দেখছে, তাহলে এবার এই যে দেখছে তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না, মানে তুমি মনে করো একটা জিনিসকে দেখছো, যেটা আমি ফার্স্টেই বললাম, তাই তুমি একটা এই মেয়েটাকে দেখার দরুন তুমি এই অনুভূমিক রেখার সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করছো না, তো এই অ্যাঙ্গেলটার একটা নাম আছে, নামটা কি, সেটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ বলে না লোকে, জীবনে উন্নতি করো, সেই উন্নতি কোণ, ঠিক আছে। তো এটা হচ্ছে উন্নতি কোণের গল্প, বুঝতে পেরেছো? তো এখানে যাই হোক, যা ঘটনা বললাম, এটা কাল্পনিক ঘটনা, ঠিক আছে, এটাকে সিরিয়াসলি নেবে না, আমি ব্যাপারটা কনসেপ্টটা বোঝানোর জন্য বললাম আর কি। উন্নতি কোণ বোঝা গেল। আর অবনতি কোণের ব্যাপারটা হচ্ছে যে মনে করো লোকটা বা মেয়েটাকে বাঁচাবে, ঠিক আছে, মানে একটা হিরো এন্ট্রি নেবে আর কি, বুঝতে পেরেছো? তো এখানে টুকটুক করে এগিয়ে গেল, এখানে লিফট নিয়ে টু করে উঠে গিয়ে মেয়েটাকে বোঝাচ্ছে যে তুমি কি করতে চাইছো, তুমি কি হাইট অ্যান্ড ডিস্টেন্স মাপছো বিল্ডিংটার, নাকি তুমি অন্য কোনো পরিকল্পনা আছে, যাই হোক বুঝিয়ে টুঝিয়ে নিল। তবে মেয়েটা ভাবলো যে না সত্যি তো জীবন এত সুন্দর, কি করতে যাচ্ছি, তো ধারণা আসলো, তখন মনে করো উপর দিয়ে একটা পাখি চলে গেছে এরকম, ঠিক আছে। তো এই যে কথা হচ্ছে এই অবস্থায় কিন্তু এই ছেলে এবং মেয়ে বা দুজনকে বা দুই ছেলেকে বা মানে দুপক্ষই হতে পারে আর কি, ঠিক আছে। তো এদেরকে আবার এখানে থাকা আরেকজন লোক, এখানে হয়তো একজন আন্টি দেখছে, ঠিক আছে, আসতে তো দেখে নিচ্ছে, ঠিক আছে। তো দেখলো, তো দেখার দরুন তো ভাবছে যে কি করছে ছেলেটি বা মেয়েটি, কথা বলছে, অবশ্যই কথা বলছে, বোঝাচ্ছে। তো সেই অবস্থায় দেখো এরা এই আন্টিকে দেখো দেখছে এইভাবে, তো সেটা ওপরে যদি আমি আকাশপথে একটা লাইন কল্পনা করি, তার সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যেটা এটার সঙ্গে একটা জেড অ্যাঙ্গেলের তৈরি করছে, দেখো। তো এই অ্যাঙ্গেলটাকে বলছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। কেন? কারণ এই ডিপ্রেশন ভাঙিয়েছে না, ইয়ার্কি মারছি, এটা নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ, ঠিক আছে, কারণ অবনতির থেকে যাওয়ার পথে বাঁচিয়েছে, ঠিক আছে। না এমন কোনো ব্যাপার না, এটাও ব্যাপার না, এটার নামই হচ্ছে অ্যাঙ্গেল অবনতি কোণ, কিন্তু এর পেছনে কারণ অন্য কিছু আছে, বললে তোর মাথায় ঢুকবে না, তুই এইটুকুনি জেনে নে।
অবনতি কোণ, ঠিক আছে? তার মানে এই লাইনটা এটার সঙ্গে কিন্তু প্যারালাল হতে হবে, ঠিক আছে? এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু এই অ্যাঙ্গেলটার সঙ্গে ইকুয়াল, ঠিক আছে? মজা পেয়েছিস গল্পটা শুনে? বেশি মজা নিতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, তোরা আগে ক্লাস করেছিস, ভালো বুঝেছিস, নকশা কম কর, ঠিক আছে? তো এটা হচ্ছে অবনতি কোণ, বোঝা গেল? তো অবনতি কোণে এই অ্যাঙ্গেলটা কি, যেহেতু জেড আকারের অ্যাঙ্গেল, এটাকে বলে একান্তর কোণ, ঠিক আছে? শুনেছো নাম একান্তর? শোনি একান্তর কোণ? এ বাবা, কেন? বাড়ির পাশেই তো থাকে একান্তর। একান্তর কোণ এই যে জেড, মনে করো এরকম একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? যদি এই লাইনটা এই লাইনটার সঙ্গে প্যারালাল হয়, প্যারালাল মানে সমান্তরাল, চুক 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 করে গাড়ি, রেলগাড়ি যে চলছে, রেলগাড়ি দুটো দুটো কী বলে ওটাকে, লাইনগুলো কী হয়, প্যারালাল হয় না? দেখবে কেউ কারোর সঙ্গে দেখবে ম্যাচ করে না। কখন দেখেছো কখন ম্যাচ করতে? এরকম দেখেছো? দেখো নি, দেখবেও না। যাই হোক, না ওই ওই রেলের কথা বলছি আমি, অন্য, ঠিক আছে? যারা মনে করো এরকম এরকম মনে করো যে মানে প্যারালাল চলবে, ঠিক আছে? কেউ কাউকে ইন্টারসেক্ট করবে না, ছেদ করবে না, ঠিক আছে? এরকম দুটো লাইন এবং এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি সেটা জেড আকারের হয়, তখন এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয় এই অ্যাঙ্গেলটার সাথে, এদেরকে বলে একান্তর কোণ, ঠিক আছে? যদি ওপর থেকে কোনো অবজেক্টকে দেখা হয়, সেটা অনুভূমিক রেখার সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে বলে অবনতি কোণ, ইংলিশে বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক আছে? তো এই হচ্ছে উন্নতি কোণ, এই হচ্ছে অবনতি কোণের গল্প। আশা করি গল্পটা বুঝতে পেরেছো, ব্যাপারটা বুঝে গেছো, ঠিক আছে? গল্পটা না বুঝতে পারলেও ব্যাপারটা তো বুঝতে পেরেছো, ঠিক আছে, গুড, খুব ভালো। তো ছবিটা কি আঁকবে? আঁকার যদি দরকার থাকে এমনি ভিডিওতে পেয়েই যাবে, ঠিক আছে? ওকে, মেন অঙ্কটা আমি একটু বলি, সেটা হচ্ছে অঙ্কটা মাঝে মধ্যে শর্ট কোশ্চেনে দেয়। দেখো, সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ, লেখ ভাই, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে, এই সে অনুজ বলছি, অত চেয়ারটা নিয়ে না, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার। থ্যাংক ইউ। একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার, ঠিক আছে? তাল গাছটির উচ্চতা, বাহ কি সুন্দর কথা বলেছে, দেখো, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ খাড়িয়ে, না তাল গাছ কি যেন, তাল সব, ও তাল গাছও দাঁড়ানো থাকবে নাকি সেখানে? ও ঠিক আছে, তাল গাছ দাঁড়িয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দাও, ছেড়েই দাও, একবার যখন ছেড়েই দিয়েছি তখন ছেড়েই দাও, ঠিক আছে? চলো এবার দেখো, একটা তাল গাছ আছে। তাল গাছ মানে কীরকম দেখতে হয় তোমরা সবাই জানো, খুব সুন্দর দেখতে হয়, সুন্দর সুন্দর তাল তৈরি হয়, ঠিক আছে, গাছটাতে। তো এরকম মনে করো এরকম তাল গাছ আছে, এরকম এরকম গাছ আছে, ঠিক আছে? আকার জানি খুব খারাপ হচ্ছে, একটু কনসিডার করে নেবে। না না, বুঝে গেছি আমি তুমি কি আঁকতে চাইছো। এইদিকে শোনো, এই শোনো এদিকে। এবার দেখো, এখানে মনে করো একটা সূর্যি মামা আছে, ঠিক আছে? সূর্যি মামা এরকম এরকম করে, সূর্যি মামা তাহলে কী করবে? রশ্মি দেবে। তাহলে এরকম করে মনে করো রশ্মিটা দিচ্ছে, ঠিক আছে? তাহলে এবার দেখো যে এর যে ছায়াটা সেটা এইদিকে পড়বে, ঠিক তো? তার মানে মানে ছায়া বলতে শ্যাডো যেটা আর কি, এর ছায়াটা পড়বে তো এইদিকে। তুমি মনে করো দাঁড়িয়ে আছো, তোমার পেছনে মনে করো সূর্য উঠেছে, কখনো হয় এরকম? তুমি তোমার ছায়াটাকে দেখতে পাও না, ভয় পেয়ে, মানে কখনো দেখবে রাত্রিবেলা মনে করো কেউ যাচ্ছে, তখন হবে না, কিন্তু যখন পিছনে সূর্যটা ওঠে তখনই ছায়াটা যায়, আমরা এগিয়ে যাই, টুক 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 করে ছায়াটা আমাদের সঙ্গে যায়। আবার যখন মাথায় উঠে যায় তখন ছায়াটা কোথায় যায়? ছায়া মাথায় উঠে যায় কোথায়? কে বলতে পারবে? পায়ের নিচে। হ্যাঁ ঠিক, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে কম হয় যখন মাথার উপরে উঠে যায়, ঠিক আছে? তো এটা দেখো মাথার উপরে না, এটা তেঁচড়াভাবে রয়েছে। তাহলে সে কি করছে, বলছে যে
সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে সূর্যের উন্নতি কোণ মানে কি, সূর্যটা এইভাবে পড়েছে, তাহলে সে এই গাছটার যে ছায়াটা তাহলে এখানে পড়বে। তাহলে উন্নতি কোণ মানে কি বলো তো, কোন দিকটা অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা হচ্ছে উন্নতি কোণ? এইমাত্র দেখালাম এই অ্যাঙ্গেলটা। গুড, খুব ভালো। তাহলে এইটা কত ডিগ্রি হচ্ছে বলো? এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে গাছ, এই হচ্ছে গাছ, ঠিক আছে, এই হচ্ছে অ্যাঙ্গেলটা উন্নতি কোণ। এবার কি বলেছে, বলছে যে তাল গাছের ছায়ার দৈর্ঘ্য। এবার আমাকে বলো প্রিয়া, তাল গাছের ছায়ার দৈর্ঘ্য বলেছে, তাহলে ছায়াটা কোন দিকে হবে? এরম করে তো ছায়াটা যাচ্ছে, তাহলে এই গাছটার ছায়াটা কীরকম হবে? নিচে হবে তো, অবশ্যই নিচে হবে, নয়তো কোথায় হবে? তার মানে আমি যদি নাম দিই এ বি সি, তাহলে বিসি ডিস্টেন্সটা তো এই তাল গাছটার ছায়া হবে, ঠিক কিনা বল? এটাকে ইমাজিন করতে পারছো তো, ফিল করতে পারছো তো, বলো ফিল আসছে কিনা? ওকে, তো দেখো তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তো লেখো, ধরি এ বি তাল গাছটির উচ্চতা এবং বিসি হলো এরকম মানে অ্যাপ্রক্সিমেট একটা ছবি আঁকবে বোঝার মতো, বেশি কায়দা করার কিন্তু দরকার নেই। হ্যাঁ, সূর্যটা আঁকতে হবে, সূর্যটা কিন্তু একক, কারণ যেহেতু সূর্যের কথা মেনশন করছে, হ্যাঁ এটা ডট 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 দিচ্ছে, তার কারণ রশ্মিটা যাচ্ছে। ডট ডট দিয়ে করছে, ঠিক আছে। ধরি এ বি তাল গাছটির উচ্চতা এবং বিসি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। যখন অ্যাঙ্গেল এসিবি ইজ ইকালস টু 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, তাই না পূজা? পূজা না, সরি প্রিয়া, তুমি দাঁত বার করছো কেন? অ্যাঙ্গেল এসিবি 60 ডিগ্রি হচ্ছে, রেকর্ড হচ্ছে অ্যাঙ্গেল এসিবি 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এসিবি 60 ডিগ্রি বলো, তাহলে এবার কি জানতে চেয়েছে প্রিয়া বলো? কোশ্চেনটা দেখে বলো কি জানতে চেয়েছে, কোশ্চেনটা পড়ে বলো, খাতায় লিখে দিলাম তো, খাতায় লিখো দিই কোশ্চেনটা। বাহ কি সুন্দর, তুমি কি ভিডিওর ভরসায় রয়েছো? তাহলে লিখুন নি কেন? কি আনকমফোর্টেবল লাগছে? নতুন জায়গায় একটু কেমন লাগছে না অচেনা মানুষজনকে, বিশেষ করে এইগুলোর জন্য না? বুঝতে পারছেন? আচ্ছা এসিবি 60 ডিগ্রি, তাহলে লিখো কোশ্চেনটা, লিখো নি কেন বন্ধু থেকে কোশ্চেনটা নাও, কোশ্চেনটা লিখে নাও, সাইডে কোশ্চেনটা লিখে নাও, কিছু ব্যাপার নেই, তুমি আরামসে ব্যাপারটা বোঝো, কেউ তোমাকে এখানে বকবে না, কেউ কিছু বলবে না, মন দিয়ে শুধু ব্যাপারটা বোঝো। আমি কি বকি? তাহলে আচ্ছা হয়েছে, কি জানতে চেয়েছে রে প্রত্যুষা? তাই তাল গাছটার উচ্চতা, তাহলে বিসির দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, বিসি দিয়ে দিয়েছে তো, বিসিটা কি? ছায়ার দৈর্ঘ্য। প্রিয়া বলো বিসি ছায়ার দৈর্ঘ্য মানে বিসি, হ্যাঁ অবশ্যই। এবার বলো বিসিটা কোন ছায়ার দৈর্ঘ্য? তোমার ছায়া না আমার ছায়া? তাল গাছটার ছায়া, ঠিক আছে, তোমারও না আমারও না, তাল গাছটার ছায়া। তাই তার দৈর্ঘ্যটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, কত বলে দিয়েছে বলো প্রত্যুষা? 12 মিটার। তাহলে বিসিটা 12 বলে দিয়েছে, তার মানে এটা 12। তাহলে এবার আমি দেখো এইমাত্র আমি লেখালাম ট্যান থিটা, তাহলে এর জায়গায় থিটা ছিল তাই না? তাহলে এখানে কত ডিগ্রি হয়ে যাবে? থিটা মানে অ্যাঙ্গেল বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা ভ্যালু কত? 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রি ইজ ইকালস টু লম্ব বাই ভূমি, আমি এইমাত্র লেখালাম লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? এবি, হাইট বাই বেস, তাহলে কত হবে? এবি বাই বিসি
ঠিক কি না? এবার আমাকে বলো প্রিয়া, তোমাকে এইমাত্র একটা চার্ট দিলাম, চার্টটা কোথায়? এই রে, এই প্রথম দিনে মনে হচ্ছে ঝালমুড়ি ঠোঙা হয়ে যাবে। ওটা একটু বার করে নাও। বাহ, গুড। ওটাকে মুড়িও না বন্ধু, ওটাকে একটু খুলে দাও। হ্যাঁ দেখো সাইডে দেখো tan 60 ভ্যালু দিয়ে দেওয়া আছে। দেখুন তো, দেখিয়ে দিয়ে কোন জায়গাটায়। হ্যাঁ tan 60 ভ্যালু কত কত দিয়েছে? হ্যাঁ 3 √3 বলো, √3। তো tan 60 ভ্যালু √3, তাহলে এই ভ্যালুটা কত হবে? √3 বলেই তো দিয়েছে, দেখো লেখা আছে ওখানে। আর এবি, এবি মানে এই যে তাল গাছটা, ঠিক আছে, এবি। বিসি মানে কত বলো? বিসি মানে কত দিয়ে দিয়েছে? 12 মিটার, 12। তাহলে এবি সমান সমান কত? 12টা ক্রস গুণ করো, 12√3। তাহলে আমাদের এবি মানে কোনটা, কাকে ধরেছি এবি? তাল গাছটা। তার মানে তাল গাছটার হাইট কত? 12√3 মিটার। যদি √3 ভ্যালুটা দিয়ে দেয় তাহলে মানটা বসাবো, যদি না দিয়ে দেয় কোশ্চেনে বসানোর দরকার নেই, এখানে ভ্যালুটা দিয়ে দেয়নি তাহলে আমরা আর বসাবো না। বোঝা গেল? এই হচ্ছে কোশ্চেন। এটা শর্ট টাইপ কোশ্চেনে আসবে, কিন্তু লং টাইপ কোশ্চেনে এই অঙ্ক আসবে না। এটা শর্ট টাইপ কোশ্চেনের জন্য। হয়েছে সবার? নেক্সট অঙ্কে যাচ্ছি, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো কি বলেছে, দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা লং টাইপের জন্য ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন এবং প্রয়োগ 7 খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই কথা বলছিস কিন্তু তোরা কিন্তু কথা বলছিস। বলছি আমি ওই প্রয়োগ 7 ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবছর আসছে, লিখে নাও। মানে আসতে পারে আর কি, আসতে পারে। এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, হাইলাইট করে নাও। বোঝা গেছে না যায়নি? আচ্ছা কোশ্চেনটা পড়ো, কি হয়েছে? আমি বলছি কোশ্চেনটা, লেখো তোমরা। কোশ্চেনটা আমি বলছি, লেখো। লেখো হাঁসখালি পোলের বড় খালের ঠিক পাড়ে অবস্থিত সমীরণদের 3তলা বাড়ির ছাদ থেকে প্রয়োগ 6 হাঁসখালি পোলের বড় খালের ঠিক পাড়ে অবস্থিত সমীরণদের 3তলা বাড়ির ছাদ থেকে সোজাসুজি খালের ঠিক অপর পাড়ের একটি লাইট পোস্ট ছিল। সোজাসুজি খালের ঠিক অপর পাড়ে একটি লাইট পোস্ট ছিল, ঠিক আছে, লাইট পোস্ট ছিল। সমীরণের চোখ থেকে সেই পোস্টের পাদবিন্দুর অবনতি কোণ, সেই পোস্টের পাদবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, যদি 30 ডিগ্রি হয় এবং বাড়ির উচ্চতা যদি 10 মিটার হয়, এবং বাড়ির উচ্চতা যদি 10 মিটার হয়, তাহলে ছবি এঁকে ওই খালটি কত চওড়া হিসাব করো। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা হয়েছে লেখা সবাই?
হয়েছে? কি বলেছে দেখো। আচ্ছা, সবসময় একটা জিনিস একটু মাথায় রাখবে, আমি জাস্ট একটা ছোট্ট নোটের মতো জাস্ট বলছি, উন্নতিকোণ সবসময় নিচে হয় আর অবনতিকোণ সবসময় ওপরে হয়, এইটা মনে রাখবে। এটা কোনো বইয়ে লেখা নেই, হয়তো নেই, জাস্ট আমি বলে রাখছি, মনে রাখো, সুবিধা হবে, ঠিক আছে? কারণ আমি এইমাত্র একটা ছবিতে দেখালাম যে অবনতিকোণটা কোন দিকটায় হলো, ঠিক আছে? এইটা আলাদা যে ওই অবনতিকোণটা কোনো একটা কোণের সঙ্গে সমান, সেটা নিচে, সেটা আলাদা। কিন্তু অবনতিকোণ জানবে ওপরে, উন্নতিকোণ জানবে নিচে, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, এবার 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 ইমাজিনেশনটাকে আমাদের লাগাতে হবে, কাজে লাগাতে হবে। কি বলছে, একটা পোলের বড় খালের ঠিক পারে একটা 3তলা বাড়ির ছাদ থেকে সোজাসুজি ঠিক অপর পারে একটি লাইট পোস্ট দেখছিল। একটা মনে করো এরকম একটা 3তলা বাড়ির ছাদ আছে, একটা 3তলা বাড়ি আছে, এরকম এরকম দেখাচ্ছি আর কি। এর ঠিক অপর পারে একটা কি আছে, লাইট পোস্ট আছে নাকি? তা লাইট পোস্টে কি বাড়ির সমান হয় নাকি? এরম এরম মাপে, ঠিক আছে? এটা ডিস্টেন্স মেনটেন করবে, তাহলে এরকম ডিস্টেন্স, ঠিক আছে? অনুজ বলো, বুঝতে পারলে কি না? গুড। তাহলে এই হচ্ছে বাড়ি, অনুজের বাড়ি এইটা, আর অনুজের বাড়ির ঠিক অপর পারে একটা লাইট পোস্ট আছে, তাই তো? অনুজ মুখটা এরকম টেরাচ্ছ কেন, কী হয়েছে? সিডি ইমাজিনেশন করো, গুড গুড গুড, ঠিক আছে? এবার অনুজ কোশ্চেনটা কী বলেছে দেখো, ভাবো ভাবো ভাবো, ভাবলে ফিল আসবে, দেখো ভাবলে ফিল আসবে। এই দিগন্ত, ভাবো এবার কি বলেছে বলো দিগন্ত। সমীরণ ব্যক্তিটি কোথায় রয়েছে, ভদ্রলোকটি কোথায় রয়েছে? আচ্ছা, তার মানে দেখো, হ্যাঁ অবশ্যই লাইট পোস্টের উপরে তো নিশ্চয়ই উঠে থাকবে না, কিন্তু লাইট পোস্টেই তো আচ্ছা বলুন। কোনো জিনিস অতি ভালো না, বুঝলে সোহম? হ্যাঁ, অতি কোনো জিনিস ভালো না। বারণ করছি, বকতে যেটুকুনি জানতে চাইছি সেইটুকুনি আমাকে বলো। তাহলে এতে রয়েছে কে? সমীরণ। তার কাজ কি হচ্ছে, সে কাকে দেখছে, মানে কোথায় দেখছে? সমীরণ সেই তার চোখ থেকে পোস্টের পাদবিন্দুর অবনতিকোণ, তার মানে পোস্টার, এই যে পোস্টার নিচে দেখছে, ডি পয়েন্টে হয়তো কিছু টাকা পয়সা পড়ে রয়েছে, হয়তো দেখছে, ঠিক আছে? দেখতে পেয়েছে হয়তো, অনেকে চোখ ভালো থাকে, গোল্ড কয়েন মনে করো, ঠিক আছে, ওই জন্য চকমক করছে, দেখছে, গোল্ড কয়েন পেয়ে গেল, ঠিক আছে? তাহলে অবনতিকোণ কি বললাম আমি, অবনতিকোণ কোথায় হয় বললাম? ওপরে। তার মানে এখান থেকে দেখছে এই জায়গাটা কিন্তু ম্যাচ করবে, হ্যাঁ এডি ম্যাচ করবে, তাহলে অবনতিকোণটা এইভাবে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটাতে তোমার অবনতিকোণটা হচ্ছে, ঠিক আছে? বলো, বোঝা গেল না গেল না? তাহলে অবনতিকোণটা কার সাপেক্ষে হচ্ছে? পূজা বলো, পূজা বলো, কার সাপেক্ষে হচ্ছে? আকাশ পথে যদি একটা অনুভূমিক একটা রেখা কল্পনা করি, তার সাপেক্ষে হচ্ছে না? আমি কি বললাম, উন্নতিকোণ কোথায় হয়, অবনতিকোণ কোথায় হয়? তাহলে অবনতিকোণটা এইটা, এটা কত ডিগ্রি বলছে বলো? কোশ্চেনে বলে দিয়েছে, দেখো 30 ডিগ্রি বলে দিয়েছে, খুব ভালো, খুব সুন্দর। তারপরে কি বলছে, বাড়িটির উচ্চতা 10 মিটার, বাড়িটির উচ্চতা 10 মিটার। আচ্ছা এইটা 10, এটা 10 মিটার বলে দিয়েছে, টেনে, ও বাড়িটা ধরো উচ্চতা, সরি, এটা তো লাইট পোস্ট, হ্যাঁ সত্যি ঠিক, 10 মিটার। তারপরে কি বলেছে, যে কতটা চওড়া, নাকি খালটি কতটা চওড়া, অপর পারে একটি লাইট পোস্ট আছে, সমীকরণ চোখ থেকে এখানে এলো পাদবিন্দু, হ্যাঁ
কী জানতে চেয়েছে? খালটি কতটা চওড়া, বিসির মাপটা জানতে চেয়েছে নাকি? হ্যাঁ, বিসির মাপটাই তো জানতে চেয়েছে। মানে এর অপর পারে আর কি, যে লাস্টে বলেছে না, তাহলে বিডি 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 সরি, হ্যাঁ বিসি না, বিডি বিডি বিডি, ঠিক ঠিক, আমি বই দেখে বলছি বলে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল বিসি, ওটা বিডি, ঠিক আছে? তার মানে বিডি মাপতে হবে। আমি বইয়ে কী করেছি আমি দেখবো না, ঠিক আছে? আমি আমার নিয়মে করাবো। দেখো, বইয়ের নিয়ম বুঝতে পারবে না বা বুঝতে পারতেও পারো, কোনো ব্যাপার না। আমি জাস্ট এখান থেকে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে বোঝাচ্ছি। আমি যে নামটা দিয়েছি সেটাই দাও বন্ধু, ঠিক আছে? কী হয়েছে, কী সমস্যা? কেন নোংরা করছিস কেন ঘরটা? মানে ভালো বছর লাগে না নাকি? স্যার আমি ওকে বলছি এটা নিয়ে নে পেন্সিল বক্সের ভিতরে, ওই যে না সেটা নামটাই ভুলে যাই, কি জানো? কোন স্কুলে জানো? কানের গোড়ায় দেখাবো এবার। ভুলবার কথা, চুপ করো। আচ্ছা, তাহলে কোনটা চওড়া বলছে? যে এইটা এই চওড়াটা বলছে। তাহলে দেখো, আমার এখানে এই লাইনটা প্যারালাল এই লাইনটা, ঠিক তো? এই লাইনটা প্যারালাল এই লাইনটা, তাহলে কতটা চওড়া? কোনটা? এডিবি অ্যাঙ্গেলটা তো 30 হবে। এডিবি অ্যাঙ্গেলটা সমান হবে যদি এইটা প্যারালাল এইটা হয়। হ্যাঁ, প্যারালাল তো হবে, মাটির সাথে আকাশ তো প্যারালাল। তাহলে এইটা 30 ডিগ্রি যদি হয়, তাহলে তো ইয়ে করতে হবে, তাহলে কত হবে? লম্ব বাই ভূমি করলে লম্ব বাই ভূমি, হ্যাঁ সেই, মানে ট্রায়াঙ্গুলার, হ্যাঁ তাহলে তাহলে হ্যাঁ তাহলে কত হবে? যেহেতু তাহলে কী হবে? তাহলে অ্যাঙ্গেল এইটা তো ইকুয়াল। কথা বলছে ছেলেগুলো, অফ হেভি জ্বালাচ্ছে। অ্যাঙ্গেল ডিএই, আগে কিছু লিখতে হবে না? দাঁড়াও আমি আগে ক্যালকুলেশনটা করি তাহলে বোঝাচ্ছি। অ্যাঙ্গেল ডিএইর সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সমান? অ্যাঙ্গেল এডিবি সমান তো, বলো হ্যাঁ কি না? তাহলে এইটা 30 হলে এটা তো 30 হবে। এটা কি অ্যাঙ্গেল বললাম পূজা, বলো? এই সরি প্রিয়া, কি বললাম এই অ্যাঙ্গেলটা? একান্তর। আরে বাড়ির পাশে যে থাকে একান্তর, হ্যাঁ থাকে, তুমি খেয়াল করে দেখো নি। একান্তর, একান্তর মনে রাখবে, এই একান্তর, একান্তর হয়ে গেছে, একান্তর, ঠিক আছে? এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল ডিএ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি 30 ডিগ্রি, ঠিক আছে? তো এখানে এই ট্রায়াঙ্গেলটাকে যদি নিই, ট্রায়াঙ্গেল মনে করো এবিডি, এই সমকোণী ত্রিভুজটাকে যদি নিই, যেখানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে লম্ব বাই ভূমি অ্যাপ্লাই করলেই বিডিটা পেয়ে যাবো। আমাকে এই চওড়াটাই জানতে চেয়েছে, যে এই যে বাড়ির ওপারে যে মানে যে নদীর ওপারে যে ল্যাম্পপোস্টটা রয়েছে, ঠিক আছে? নদী না, এটা বোধহয় খাল বলেছে নাকি? ও খাল, যাই হোক, তো খালের যে চওড়াটা, সেই চওড়াটা ফিল আসছে, বুঝতে পারছো তো? আর কত ফিল করাবো, বুঝতে পারছি? এবার আমাকে খালে গিয়ে দাঁড়াতে হবে, সেটা সম্ভব না। এটা ইমাজিন করতে পারছো তো? মনে করো এখানে এরকম দাঁড়িয়ে আছো, এরকম এই যে খাল, এই যে যাচ্ছে, জল যাচ্ছে, ওপাশে মনে করো একটা কী হচ্ছে, একটা ল্যাম্প পোস্ট, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? মানে আমি এত খাটনি করছি যাতে তুমি ব্যাপারটা বোঝো, তার জন্য, ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে বলবে কিন্তু। আচ্ছা লেখো, অঙ্ক যতক্ষণ না ফিল করবে ততক্ষণ অঙ্কে মজা আসবে না, ঠিক আছে? সো ফিল ইট। আচ্ছা লেখো, ধরি, এই কথা কম, ধরি এবি 3তলা বাড়িটির উচ্চতা, ধরি এবি 3তলা বাড়ির উচ্চতা,
এবং সিডি সিডিটা কি প্রিয়া বলো সিডিটা কি বলো পারবে তুমি জানো বলো আরে সিডি উন্নতি কোণ কেন হবে সিডিটা তো লাইট পোস্ট বা ল্যাম্প পোস্ট যাই হোক এবি তিনতলা বাড়িটি এবং সিডি হচ্ছে পোস্ট ল্যাম্প পোস্ট ঠিক আছে বিডি হলো বাড়ি এবং খালের মধ্যেকার দূরত্ব ঠিক আছে এ বিন্দু থেকে সমীরণ ডিসি ল্যাম্পপোস্টটির ডি পাদবিন্দুকে